স্বাগতম সবাইকে আজকের স্পোর্টস আড্ডায়। আজকে আমরা সরাসরি চলে যাব চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আলোচনায়। তো আমরা বরাবরের মতোই চলে যাচ্ছি সানির কাছে। আজকের চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো নিয়ে একটু আলোচনা করব, কি হতে পারে বা কি হতে যাচ্ছে। সানি, তুমি আলোচনা শুরু করতে পারো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের অনেকগুলো ম্যাচ রয়েছে, যার মধ্যে দুটি ম্যাচ হচ্ছে 10:45 আর বাকিগুলো হচ্ছে একটায়। তো প্রথম যে ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিরোনা ভার্সেস পায়োনিয়র। তো জিরোনা ভার্সেস পায়োনিয়রের খেলাটা আমার কাছে মনে হচ্ছে যেন জিরোনা একটু এগিয়ে থাকবে, যেহেতু ওরা স্প্যানিশ টিম, যদিও এবারের পারফরমেন্স গতবারের মতো নয়। আচ্ছা, তারপরও আমি মনে করি যে নেদারল্যান্ডের পায়োনিয়র ভালো খেলতেছে, কিন্তু জিরোনা যেহেতু নিজেদের হোমে খেলবে, এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন জিরোনার চান্সটা ভালো আছে এখানে হোমের কারণে। এরপর আরেকটা ম্যাচ রয়েছে একই টাইমে, সেটা হচ্ছে শাখতার ভার্সেস আটলান্টা। তো শাখতার হচ্ছে ইউক্রেনের টিম, আটলান্টা হচ্ছে ইতালির টিম। আমার মনে হয় আটলান্টা এগিয়ে থাকবে। তো এরপরে ম্যাচগুলো হচ্ছে রাত 1টায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ম্যাচ রয়েছে। এর মধ্যে প্রধান আমার কাছে যে ম্যাচটা মনে হচ্ছে আজকে রাত্রে, সেটা হচ্ছে কি বায়ার্ন মিউনিখ ভার্সেস অ্যাস্টন ভিলা। তো অ্যাস্টন ভিলা আপনারা জানেন যে গত সিজন তারা প্রথম 4 মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স লিগে 5-এ ছিল না, কোয়ালিফাই করেছে। হ্যাঁ, তো এবারও তারা একই ধারাবাহিকতায় খেলে যাচ্ছে। তাদের 6টি ম্যাচ খেলেছে, 4টি উইন, 1টি ড্র, 1টি লসটা হচ্ছে আর্সেনালের এগেইনস্টে। তো এক্ষেত্রে ওদের হোমে অ্যাস্টন ভিলা প্রচন্ড শক্তিশালী একটা টিম, আর বায়ার্ন মিউনিখ সবসময়ের জন্য শক্তিশালী একটা টিম। হ্যাঁ, জার্মান টিম, মানে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগের জন্য ওরা সবসময় ফেভারিট একটা টিম থাকে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যেন খেলাটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, এখানে খেলাটা খুবই কঠিন এই ধরনের ম্যাচগুলো। এরপরের ম্যাচটি হচ্ছে বেনফিকা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। বেনফিকা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদে আমার কাছে এটাও আসলে একটা ফাইটিং ম্যাচ হবে। হ্যাঁ, ফাইটিং ম্যাচ। আর এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যেন অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকবে, কারণ হচ্ছে কি তারা স্প্যানিশ টিম। হ্যাঁ, বেনফিকা পর্তুগালের টিম, কিন্তু রিসেন্ট সবকিছু মিলিয়ে যদি হিসাব আমরা করতে যাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যেন স্লাইটলি এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে থাকবে। হ্যাঁ, তারপর ম্যাচটি হচ্ছে ডায়নামো জিগ্রিব ভার্সেস মোনাকো। তো ডায়নামো জিগ্রিব ভার্সেস মোনাকোর ম্যাচটি আসলে আমার কাছে বর্তমান মোনাকোর রিসেন্ট যে পারফরমেন্স, সেই হিসাব করলে আমার কাছে মনে হয় মোনাকো এগিয়ে থাকবে। ওরা হচ্ছে ফ্রান্সের টিম, ভালোই খেলতেছে ওরা এবার। আর ডায়নামো জিগ্রিব আপনারা জানেন লাস্ট ম্যাচে 9-2 বিধ্বস্ত হয়েছিল বায়ার্ন মিউনিখের এগেইনস্টে। হ্যাঁ, তো এই ম্যাচটিতে আমার কাছে মনে হয় যেন মোনাকো এগিয়ে থাকবে। এরপরের ম্যাচটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস লিলি। তো রিয়াল মাদ্রিদ ভার্সেস লিলি অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ এদিকে থাকবে, যদিও লিলির হোমে খেলা। হ্যাঁ, তো হোমে খেলা হলে লিলি ফ্রান্সের টিম, এতটা ছেড়ে দেওয়া টিম না, খেলা হাড্ডাহাড্ডি হবে আশা করি। কিন্তু এই ফাইট হবে, এটা হাড্ডাহাড্ডি না হলে ফাইট হবে। তারপরেও আমি এখানে এগিয়ে রাখবো রিয়াল মাদ্রিদকে, কারণ তারা সবসময়ের জন্য চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, সব সময় ওরা দাবিদার। ওরা লিগে যাই করুক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে ওরা সব সময় দাবিদার থাকে। তো এরপরের ম্যাচটি রয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল ভার্সেস বোলোগনা। তো এই ক্ষেত্রে লিভারপুল যেহেতু হোমে, এই ক্ষেত্রে লিভারপুল আমি মনে করি নিশ্চিত ফেভারিট একটা টিম। বোলোগনা ইতালির টিম, তবু আমার কাছে মনে হচ্ছে যেন লিভারপুল এই ম্যাচটা সহজে নিয়ে যাবে নিজেদের পক্ষে। আজকে তো অনেকগুলা খেলা। এরপরে রয়েছে আরবি লেইপজিগ ভার্সেস জুভেন্টাস। এই ম্যাচটাও কিন্তু খুব মজার হবে। এই ম্যাচটা মজার হবে এই কারণে, জুভেন্টাসের পারফরম্যান্স মোটামুটি ভালোই চলতেছে, পাশাপাশি আরবি লেইপজিগ হচ্ছে জার্মানির টিম। তো ওরা জার্মানির টিম, ওদের মাঠে খেলা, এজন্য এই ম্যাচটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন, জুভেন্টাস এবং আরবি লেইপজিগ এর ম্যাচটা। তো এরপরে রয়েছে স্টর্ম গ্রিজ ভার্সেস ক্লাব ব্রুগি। তো ক্লাব ব্রুগি ভার্সেস স্টর্ম গ্রিজ আসলে এটা হচ্ছে সমমানের টিম, এগুলা সমমানের টিম। এই ক্ষেত্রে আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন, তবে ম্যাচ এটাও আশা করি হাড্ডাহাড্ডি হবে। তো এই ছিল আজকে রাতের যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো নিয়ে আমার একটা প্রেডিকশন বা মতামত ধরে নিতে পারেন। আর খেলার আলোচনা যদি আমরা আসি, তাহলে বলতে পারি যে আজকে রাত্রে সবারই নজর থাকবে বায়ার্ন মিউনিখ ভার্সেস অ্যাস্টন ভিলা,
তারপর রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল ভার্সেস ব্লোগনা, এই ম্যাচগুলো হচ্ছে বেশি মানুষের জন্য নজর থাকবে, মজা থাকবে বেশি। তো এ ছিল আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাত্রের আমার যেটা বলতে পারেন প্রেডিকশন বা খেলা কি হতে যাচ্ছে এটা নিয়ে আলোচনা। ধন্যবাদ সানিকে আজকের চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে আমাদের তার মতামতটা জানালো। তো এতক্ষণ তো আমরা আজকে রাত্রে চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা জানবো গতকালকে প্রধান চ্যাম্পিয়ন্স লিগের যে খেলাগুলো ছিল সেগুলোর রেজাল্টের ব্যাপারে এবং কে কি ভুল করেছে, ঠিক করেছে, অথবা কি কি আলোচনা হতে পারে আমরা একটু আলোচনা করে দেখি। তো সানি প্লিজ। গতকালকেও আসলে অনেকগুলো ম্যাচ ছিল, এর মধ্যে অনেক বড় বড় দল কালকে মাঠে নেমেছিল। এদের মধ্যে প্রধানত একটা ম্যাচ হচ্ছে আর্সেনাল ভার্সেস পিএসজি ম্যাচটা। এই ম্যাচটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছিল, যদিও আর্সেনাল ম্যাচটা 2-0-তে উইন করেছে। আর আর্সেনাল যে ফর্মে রয়েছে, ওদের হোমে আসলে এখন বর্তমান যে সিচুয়েশন, ওই সিচুয়েশন হিসাব করলে ওদের হোমে ওদেরকে হারানো খুবই কঠিন। আর ওরা এবার আমার মনে হচ্ছে যেন এই পিএল এর জন্য ওরা, আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটির সাথে লিভারপুল ওরা দাবিদার। আচ্ছা, হ্যাঁ, যেভাবে খেলে যাচ্ছে এইভাবে খেলতে থাকলে আমার মনে হচ্ছে চান্সও আছে এখানে। তারপর আরেকটা ম্যাচ হয়েছে, সেটা হচ্ছে কি এই জার্মান চ্যাম্পিয়নদের, গতবার জার্মান চ্যাম্পিয়ন লেভারকুজেন খেলেছিল এসি মিলানের সাথে। লেভারকুজেন এসি মিলান ম্যাচটা একটা গোলের মধ্যে সীমাবদ্ধ ছিল, যদিও আমি ভেবেছিলাম যে এই ম্যাচে অনেকগুলো গোল হবে, কারণ দুইটা দলে অ্যাটাকিং ফুটবল খেলে এই দিক থেকে, কিন্তু সেখানে 1-0 গোলে লেভারকুজেন উইন করছে। আর এছাড়া রয়েছে ব্রুসিয়া ডর্টমুন্ড চেলটিকের সাথে। একটা সময় ম্যাচটা 1-1 ড্র ছিল, কিন্তু শেষ পর্যন্ত 7-1 খেলতে যায় ম্যাচটা যায়। তো এটা আসলে অনুমেয় ছিল যে ব্রুসিয়া ডর্টমুন্ড ভালো খেলবে, তো ওরা উইন করছে, এটাই স্বাভাবিক ব্যাপার ছিল। এরপরে আরেকটা বড় টিম, সেটা হচ্ছে স্পেনের বার্সেলোনা। যদিও গত চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচটা ওরা ড্র করেছিল, কিন্তু গত রাত্রে ওরা ওদের অরিজিনাল রূপে ফিরে আসে। যদিও তাদের এগেনস্টে যারা ছিল তারা অপেক্ষাকৃত এবার দুর্বল। ইয়াং বয়েজের বর্তমান পারফরমেন্স ভালো না, জানি আমি গত ভিডিওতেও আলোচনা করেছিলাম। তো এখানে ওরা বার্সেলোনা 5-0 করছে। তো এটাও প্রেডিক্ট করাটা অনুমেয় ছিল, সবাই মোটামুটি এটাই ভেবে নিয়েছিল যে রেজাল্ট এটাই হবে, কারণ বার্সেলোনার মাঠে খেলা হয়েছে। এছাড়া আরেকটা ম্যাচ হচ্ছে ইন্টার মিলান ভার্সেস ক্রেভনা ব্রেজডা। তো এই ম্যাচটাও আসলে ইন্টার মিলানে ফেভারিট ছিল এবং কি ইন্টার মিলান জিতেছেও এই ম্যাচটা 4-0। আর গতকাল রাত্রে যে ম্যাচটা আমার কাছে দেখার খুব ইচ্ছা ছিল, চ্যানেলে আসলে সবগুলা খেলা তো একসাথে দেখা যায় না, তো যার কারণে আর্সেনাল পিএসজি নিয়ে সবার হাত থাকলো। আমার হাইপটা তৈরি, আমার নিজের পার্সোনাল হাইপ ছিল আপনার, সেটা হচ্ছে পিএসভি এন্ডহোভেন ভার্সেস স্পোর্টিং এর ম্যাচটা। আচ্ছা, পিএসভি এন্ডহোভেন হচ্ছে আপনার নেদারল্যান্ডের এখন বর্তমানে 1 নাম্বার টিম, গতবারও ওরা চ্যাম্পিয়ন হয়েছে। তো ওদের গোলের আপনার যেটা বলছি, ওরা অসংখ্য গোল করে ম্যাচে, ওদের প্রত্যেকটা ম্যাচে এভারেজে 4-5টা করে গোল থাকে নিজেদের। আর স্পোর্টিংও প্রত্যেকে খুব ভালো খেলতেছে, ওরাও কিন্তু পর্তুগালের 1 নাম্বার টিম এখন। তো এই ম্যাচটা আসলে খুব হাড্ডাহাড্ডি হবে, এটা আমি অনুমান করেছিলাম, এবং কি আসলে কি হয় দেখতে চাইছিলাম, যদিও দেখতে পারি না খেলাটা অন্য ম্যাচগুলো দেখার কারণে। তো পরে হাইলাইটস আমি দেখেছি, আসলে খেলাটা যেটা আশা করেছিলাম ওইরকমই হয়েছে, পাল্টা আক্রমণের ভালো হয়েছে। যদিও একটা সময় পিএসভি খুব ভালো খেলেছিল, উইন করার জন্য ওরা অনেক ট্রাই করছে, কারণ হোম এজন্য। আর আরেকটা ম্যাচ ছিল, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি। তো ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি খেলেছিল স্লোভান ব্রাতিসলাভার সাথে। তো এখানেও আসলে এটা স্বাভাবিক, ম্যানচেস্টার সিটি অপেক্ষাকৃত অনেক শক্তিশালী দল, তো তারা শক্তিশালী দলের মতনই জয়লাভ করেছে 4-0 গোলে। তো এটা ছিল গতকালকের রেজাল্ট, আপনাদেরকে জানিয়ে দিলাম। এর আগে বললাম আজকে রাতের খেলাগুলো নিয়ে। তো আমরা এখন যাবো নিজের কাছে। তো সানিকে ধন্যবাদ। আসলে ফুটবলের ব্যাপারে আমার আইডিয়া খুবই সাধারণ, সেজন্য আমি বেশিরভাগ সময় ভিডিওতে চুপ ছিলাম এবং আমার ছাই দিয়ে গেছি মোটামুটি। হোক, আমাদের সানিকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা পূর্ববর্তী কয়েকটি এপিসোড করেছিলাম, সেখানে আমাদের সানি যেভাবে প্রেডিকশন দিয়েছিল, প্রায় অলমোস্ট সবগুলোই প্রেডিকশন কাছাকাছি হয়ে গেছে বা পুরোপুরি হয়েছে। তো আশা করি আমরা আমাদের এইভাবে প্রেডিকশনগুলো যদি ঠিক রাখতে পারি, তাহলে মানুষ আরো বুঝতে পারবে যে আমাদের খেলার প্রতি বা আমাদের সানির ফুটবলের প্রতি
যতটা কতটা জ্ঞান রয়েছে, তাহলে আমাদের আশা করি পরবর্তী এপিসোডগুলো মানুষ দেখতে আরো আনন্দ উপভোগ করবে। তো আজকের এই আলোচনার জন্য সানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজু করিম আপনাদের সাথে সবসময় থাকবো নিজু করিম স্পোর্টস নিয়ে। আপনারা ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন নিজু করিম স্পোর্টসকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।